আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, সারা বাংলাদেশ ব্যাপী বৃষ্টি, সেই সাথে কোঠা সংস্কার আন্দোলন উত্তাল বাংলাদেশ। তারপরে কিন্তু হাটগুলোতে কিছু কিছু হাটগুলোতে পাটের আমদানি আমরা দেখতে পাই, এবং সেই সাথে কিছু ক্রেতা বিক্রেতা আছে যারা পাট ক্রয় বিক্রয় করেছেন। প্রিয় দর্শক, সারা বাংলাদেশের সার্বিক চিত্র সম্পর্কে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে, সেখানে আমরা যেটা দেখেছি যে যেটা হাই কোয়ালিটির পাট সেগুলো ৩,০০০ টাকা থেকে, তবে ৩,০০০ টাকা কমই ছিল, ৩১০০ টাকা থেকে ৩৩০০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। তবে বেশিরভাগ হাটগুলোতে ৩১০০ টাকা থেকে ৩২০০ টাকা, কোথাও কোথাও ৩২৫০ টাকা পর্যন্ত এই হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হয়েছে। তবে এখানে একটি বিষয় কিন্তু লক্ষণীয়, সেখানে নতুন পুরাতন নাম বলে যে পাটগুলো ক্রয় করা হচ্ছে, এখানে নতুন পাটের ক্ষেত্রে কিন্তু দামটা ১০০ থেকে ১৫০ টাকা বেশি ধরা হচ্ছে, এবং পুরাতন বলে সেটার দামটা কিন্তু কিছুটা কম বলা হচ্ছে। যদিও মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি বারবার আপনাদের বলে আসছে, যখন মিল বা শিপার পার্টির কাছে যায়, বিদেশে যায়, তখন কিন্তু নতুন পুরাতন বলে কোনো কথা থাকে না। পাটের কোয়ালিটি অনুসারে পাটের দামটা নির্ধারণ করা হয়। প্রিয় দর্শক, উত্তরাঞ্চলের হাটগুলোতে কিন্তু পাটের বাজার দর আমরা যেটা জানতে পারি সেটি হলো হাই কোয়ালিটির যে পাটগুলো আছে সেগুলো ৩,০০০ থেকে ৩১০০-৩১৫০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। এদিকে রংপুর অঞ্চলের পাটগুলো কিন্তু ৩,০০০ থেকে ৩১০০ টাকা, এবং নাটোরের পাটের বাজার দর, পাবনার পাটের বাজার দর, সিরাজগঞ্জ, এখানে কিন্তু ৩২০০ টাকা থেকে ৩৩০০ টাকার মধ্যে হাই কোয়ালিটির যে পাটগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। ফরিদপুরেও কিন্তু ৩২ থেকে ৩৪০০ টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। ভালো দামে বিক্রি হচ্ছে মাদারীপুর, গোপালগঞ্জের পাটও। প্রিয় দর্শক, এদিকে দক্ষিণাঞ্চলের পাটের বাজার দরও মোটামুটি অনেকটাই ভালো, ২৮০০ টাকা থেকে ৩১০০-৩১৫০ টাকার মধ্যে কিন্তু হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের পাটের বাজার দরের আপডেট। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে পাট সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।